ইলিশ মাছ দেখলেই ১ম যে রান্নাটা মনে আসে সেটা হচ্ছে ইলিশ ভাপা। আমি জানি তোমরা সবাই ইলিশ ভাপা রান্না করতে পারো। কিন্তু কিছু মসলা এদিক-সেদিক করলেই অনেক সময় দেখবে চেনা রান্নার স্বাদ বেড়ে হয়ে যায় একদম অচেনা। কিন্তু আজকে আমি যেভাবে ইলিশ ভাপা রান্না করেছিলাম সেটা খেতে হয়েছিল অসাধারণ টেস্টি। কে আমার মতো করে এভাবে রান্নাটা করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। সেজন্য অবশ্যই লাগবে ইলিশ মাছ। আর এখানে দেখো আমি ৬ পিস রিং পিস নিয়ে নিয়েছি। আর তারপর এখানে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ইলিশ মাছের গায়ে হলুদ করে নিব। প্রত্যেকটা মাছের টুকরার সাথে যেন লবণ আর হলুদটা সুন্দরভাবে মিশে যায় সেরকম করে মাছটাকে মেরিনেট করে নিব। দেখো সবগুলো খুব ভালো করে মেরিনেট করে নিয়েছি। এবার এই মাছটাকে আমি ১০ মিনিটের মতো সাইডে রেখে দিব। আর ততক্ষণে একটা মসলা মিক্সচার তৈরি করে নিব। সেটা কি দেখিয়ে দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি হলুদ সর্ষে। তোমরা চাইলে কিন্তু কালো সর্ষে এবং হলুদ সর্ষে মিশিয়েও নিতে পারো। আমি শুধু হলুদ সর্ষে নিলাম। নিয়ে নিলাম এখানে নারকেল কুড়া, নিয়ে নিলাম কয়েকটি কাজু বাদাম আর কিছু কাঁচামরিচ। কাজু বাদামটা এখানে কম পরিমাণে নিয়েছি। আর অবশ্যই পুরাটা রান্না আমি করব কাঁচামরিচে, সেজন্য সেটা বুঝেই কাঁচামরিচটা নিতে হবে। এগুলো খুব সুন্দর করে বেটে নিব। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডিং জারে সুন্দর করে ব্লেন্ড করেও নিতে পারো। আর এখানে দেখো নিয়ে নিয়েছি আমি টক দই, তার সাথে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম চিনি, দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নিব। আর তারপর দেখো মশলাটা আমি সুন্দর করে বেটে নিয়েছি। আর কি পরিমাণ মিহি হয়েছে মশলাটা আশা করি দেখেই বুঝে নিয়েছো। এবার এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সেই টক দইয়ের মিশ্রণটা দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম। দিয়ে এবার চামচের সাহায্যে খুব সুন্দর করে মশলাটাকে মিক্স করে নিতে হবে। সবগুলো উপাদান যেন সুন্দরভাবে মিক্স হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর দেখো এখানে নিয়ে নিয়েছি একটি টিফিন কৌটো, তার মধ্যে আমি অর্ধেকটা মশলা দিয়ে দিব। আর তারপর এখানে ইলিশ মাছের টুকরোগুলো আমি এক এক করে মশলার বিছানায় সুন্দর করে শুইয়ে দিব। দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি মাছগুলো সেট করে নিচ্ছি। ইলিশ মাছ একটু নরম হয় সেজন্য সাবধানতার সাথে মাছগুলো রাখতে হবে। তো সবগুলো মাছ রেখে দিলাম, দিয়ে তারপর উপর থেকে এবার বাকি মশলাটা দিয়ে দিব। তারপর মশলাটা সুন্দর করে এমনভাবে ছড়িয়ে দিতে হবে যেন সবগুলো মাছের টুকরো মশলা দিয়ে ঢেকে যায়। তো দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে মশলাটাকে চারিপাশে সরিয়ে দিব যেন সবগুলো মাছের টুকরা মশলার নিচে চলে যায়। দিয়ে দিলাম। এবার কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এতে করে কি সুবিধা হবে জানো? যখন রান্নাটা হয়ে যাবে আর টিফিনের কৌটোটা খুলবে এত সুন্দর একটা এরোমা তোমার নাকে ঢুকবে না। তো দেখো সুন্দর করে সবগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব উপর থেকে আবারও একটু কাঁচা সরিষার তেল দিয়ে বাস এবার আর কোনো কাজ নেই। টিফিনের কৌটোটা ডেকে দিলাম। আর এখন আমরা চলে যাব চুলোয়। চুলায় আগে থেকে পানি গরম করতে বসে রেখেছিলাম একটি কড়াইয়ে, তাতে দিয়ে দিলাম স্ট্যান্ড একটি। আর তাতে এবার টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। বসিয়ে এবার ডেকে রান্না করব মাত্র ২০ মিনিট। তো ২০ মিনিট পর দেখতে পাচ্ছ যে আমার রান্নাটা কিন্তু খুব সুন্দর প্রপারলি ডান হয়ে গেছে। আমি তোমাদের কৌটোটা খুলে তারপর দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে রান্নাটা। স্পেশালি যখন কৌটোটা খুলবে না খুব সুন্দর একটা এরোমা তোমার নাকের ভিতর চলে যাবে। তখনই খেয়ে নিতে ইচ্ছে করবে। এতটা সুন্দর হয়। আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো। তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।